আমরা আল্লাহর ওলিদের উত্তরসূরি। আমরা ইসলাম কোনো ভাড়াটিয়া থেকে নেই নাই, আমরা ইসলাম কোনো এজেন্ট থেকে নেই নাই। আমরা ইসলাম নিয়েছি মদিনা ওয়ালার দেওয়া আমানত আল্লাহর ওলির মাধ্যমে। সেই কারণে এই ইসলামে জঙ্গি নাই, এই ইসলামে সন্ত্রাস নাই, এই ইসলামে উগ্রবাদ নাই, এই ইসলামে আছে হুসাইনি ভালোবাসা। আজকের এই বিষয়কে সামনে রেখে একদিকে আয়োজক কমিটি, আশেকানে আউলিয়া, সুন্নি যুব সংঘ যারা আয়োজন করেছেন, ওনারা যুবক তরুণ টকবগে হুসাইনি কাফেলার সৈনিক। তো রাস্তার পাশে এরকম সুন্দর করে মাহফিল করতে একদিকে প্রশাসনের চাপ থাকে, আরেকদিকে এলাকার দোকান পাটের ব্যবসায়ীবৃন্দের একটা অনুমতি দরকার হয়। সমস্ত দিক থেকে বিবেচনা করলে গ্রামে গঞ্জে উঠানে মাঠে মাহফিল করা বড় সহজ, কিন্তু রাস্তার পাশে মাহফিল বাস্তবায়ন করা বড় কঠিন। এই কঠিন কাজ যারা বাস্তবায়ন করেছে এগুলো আমাদের যুবক। সেই জন্য আমি কোনো ধন্যবাদ আমি দিব না, মোবারকবাদ আমি দিব না, শুকরিয়া আমি জানাবো না। তাহলে মাহফিল কমিটি এবং আপনারা বলবেন চট্টগ্রাম থেকে আসলেন, এত সুন্দর আয়োজন করলাম, ধন্যবাদ দেওয়াটা ভদ্রতা, না দেওয়াটা এটা অভদ্রতা। হুজুর আপনি কি অভদ্র? আমি বলবো মদিনার গোলাম অভদ্র হতে পারে না, মদিনার গোলাম ভদ্র হতে পারে। তো আপনি ধন্যবাদ দিবেন না কেন? এই কারণে ধন্যবাদ দিব না, কারণ আপনাদেরকে ধন্যবাদ দিবেন মদিনা ওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। এখন আসেন সামনের দিকে চলে যায়। আজকে যেরকম আমরা মাহফিলের আয়োজন করলাম, মসজিদে নববীতে মাহফিলের আয়োজন হলো। আজকে যে পোস্টার আছে এখানে বক্তা কম নয়, অসংখ্য বক্তা আছেন, সভাপতি আছেন, সহসভাপতি আছেন, প্রধান অতিথি আছেন, প্রধান বক্তা আছেন, বিশেষ বক্তা আছেন। মদিনায়ে মুনাওয়ারায় আমার নবীর জামানায় যখন মাহফিল হতো বক্তা থাকতেন একজন, প্রধান অতিথি থাকতেন একজন, সভাপতি থাকতেন একজন। ওই সভাপতির নাম, ওই প্রধান অতিথির নাম, ওই প্রধান বক্তার নাম দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। তা আমার নবী যেখানে বক্তা হয় সেখানে অন্য কারো বক্তার দরকার নাই। আমার নবী যেখানে অতিথি হয় সেখানে অন্য কোনো অতিথির দরকার নাই। আমার নবী যেখানে সভাপতি হয় সেখানে আর কোনো সভাপতির দরকার নাই। মসজিদে নববীর মিম্বারে সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা একজন, উনি আপনার নবী, উনি আমার রাসূল, উনি আল্লাহর হাবিব দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। তো আমার নবী যখন মঞ্চে বসে যায়, শ্রোতা আমি নয়, শ্রোতা আপনি নয়, শ্রোতা আমার বাবা নয়, শ্রোতা কোনো প্রধানমন্ত্রী নয়। আমার নবী যখন বক্তা হয় তখন শ্রোতার নাম তাকে আবু বকর সিদ্দিক, তখন শ্রোতার নাম তাকে ফারুকে আজম, তখন শ্রোতার নাম তাকে উসমান জিন্নুরাইন, তখন শ্রোতার নাম তাকে মাওলা আলী, তখন শ্রোতার নাম তাকে সোয়া লক্ষ জান্নাতি সাহাবী। তাহলে বক্তাও বড় দামি, শ্রোতাও বড় দামি। এরকম মাহফিল কিয়ামত পর্যন্ত আর কখনো হবে না। ওই একটাই মাহফিল, যেই মাহফিলে বক্তা ছিলেন রাহমাতুল লিল আলামিন আর শ্রোতা ছিলেন দয়াল নবীর সাহাবী। আমি মাহফিল করলাম, আমার মাহফিলের কথা কোরআনে নাই। আপনি মাহফিল করলেন, আপনার কথা কোরআনে নাই। আপনি মাহফিলে বসলেন, আপনার কথা কোরআনে নাই। কিন্তু আমার নবী যখন বক্তা হয়ে যায়, আমার নবীর সাহাবী যখন শ্রোতা হয়ে যায়, আল্লাহ বলেন নবী গো আমি সেই মাহফিলের কথা কোরআনে না বলে থাকতে পারবো না। আল্লাহ ডাক দিয়ে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা আলাল কুফার রুহামা বাইনাহুম। আল্লাহ বলেন বক্তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ওয়াল্লাযীনা মাআহু, যারা ওই বক্তার মাহফিলে ছিলেন তাদের গুণগান আমি মাওলা আল্লাহ হয়ে ওই নবীর সাহাবীর শান আমি আল্লাহ নিজেই বলতে থাকবো। তাহলে মাহফিলের কথা বলছেন কে? আল্লাহ। আমি বললে বলতেন বেদাতি, আমি বললে বলতেন ভণ্ড, আমি বললে বলতেন মাজার পূজারী। তাহলে আমি বলি নাই, বলেছেন কে? আল্লাহ বলেন বক্তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যারা শ্রোতা ওনারা আশিদ্দা আলাল কুফার, কাফেরদের ব্যাপারে বড় কঠিন, রহমা বাইনাহুম, নিজেদের ব্যাপারে বড় দয়ালু, বড় করুণ, বড় মায়াময়। আর তাদেরকে তারা আপনি নবী তাদেরকে দেখবেন রুক্কাআন সুজ্জাদা, তারা রুকু এবং সিজদা করছে একটাই কারণে, ইয়াক্তাবুনা, তারা একটা জিনিস চায় যেন আল্লাহ তাদের উপর রাজি হয়ে যায়। ঠিক, আল্লাহ তাদের উপর কি হয়ে যায়? এটা সাহাবীদের শান। তো আল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো, আপনি যখন বক্তা হন আপনার বক্তব্যের সময় শ্রোতা হয় সাহাবী। এই সাহাবীদের একটা উদ্দেশ্য আছে, তাদের উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহকে রাজি করা। আমি আল্লাহ ডাক দিয়ে বললাম রাদিয়াল্লাহু আনহুম, যারা আপনি নবীর সোহবতে বসেছে, আপনার মাহফিলে শ্রোতা হয়েছে, আপনি নবীর কদমে এসে জান মাল সমস্ত কিছু কুরবানি দিয়েছে, আমি আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছে। যাদের উপর আল্লাহ খুশি ওনাদের নাম আমার নবীর সাহাবী। তাহলে মাহফিলটা একবার কল্পনা করেন, মাহফিলটা একবার বিবেকের মধ্যে কলবের চোখে একবার আপনি জল্পনা করেন কেমন মাহফিল। বক্তার নাম আল্লাহ বলে, বক্তার শ্রোতার নাম আল্লাহ বলে, এরকম মাহফিল এই জমিনে হওয়া সম্ভব? আল্লাহর নবী মঞ্চে চলে আসলেন, সাহাবায়ে কেরাম বসে গেলেন, আল্লাহ মাহফিলের অ্যানাউন্স করলেন পবিত্র কোরআনুল কারীমে। সে বক্তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা মাআহু, যারা আমার নবীর সাথে আছে, আমার নবীর মাহফিলে বসেছে, আমার নবীর খেদমত নিয়েছেন, আমার নবীর জন্য জান মাল জীবন উৎসর্গ করেছে, আমি আল্লাহ তাদের উপরে এত বেশি খুশি। আমি বললাম মাওলা তুমি খুশি হও, কিন্তু আমি জানি না আল্লাহ খুশি কিনা। আমার ভাই বললেন আল্লাহ তুমি খুশি হও, আমার ভাই জানে না আল্লাহ খুশি কিনা। আমি যখন নামাজ পড়ি তখন বলি মাওলা তোমার জন্যই, কিন্তু আমি জানি না আমার নামাজ কবুল কিনা। আপনি যখন রোজা রাখেন তখন বলেন মাওলা তোমার জন্য, আমরা জানি না আমার মাওলা কবুল করেছে কিনা। কিন্তু আমার নবীর সাহাবী এত বড় ভাগ্যবান, দুনিয়ার জমিনে জেনে গেছে ওনাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছে। এখন বক্তব্য শুরু। দয়াল নবী বক্তা, দয়াল নবীকে বক্তা, আর শ্রোতাকে সাহাবায়ে কেরাম। সর্বপ্রথম প্রশংসা করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণ প্রশংসা হবে কার? আল্লাহর। কারণ জমিনটা আল্লাহর, যেখানে বসে আছেন, যার নিচে আছেন, ওই আসমানটা আল্লাহর, সূর্যের যেটা আলো সেটা আল্লাহর, চাঁদের মিটিমিটি হাসি এটা আল্লাহর, তারকারা যে ঝিকিমিকি এটা আল্লাহর। আমি আপনি চল থেকে নখ পর্যন্ত কেউ দেয় নাই, দিয়েছেন রব্বুল। তাহলে প্রশংসা যদি করতে হয় কার করব? আল্লাহ। সেই জন্য আমার নবী সর্বপ্রথম বিসমিল্লাহ পাঠ করে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করে বললেন ইন্নাল হামদা লিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। প্রশংসা যখন শেষ করলেন এরপরে নিজের উপর দরুদ সালাম পাঠ করলেন, নিজের উপর সালাতু সালাম পাঠ করলেন। কারণ যেখানে আল্লাহর প্রশংসা হয় সেখানে নবীর দরুদ সালাম থাকতে হয়। নবীকে বাদ দিলে আল্লাহ খুশি হয় না। আজকে তো এখন বর্তমানে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন আছে যারা বলে আল্লাহ
আল্লাহর যদি পাইতে চাও নবীরে কি করে দাও, মাইনাস করে দাও। এরকম আছে না নাই? আছে। বন্ধু আমার, কত সুন্দর মাহফিল করেন নামাজের, কিন্তু বলেন নবী মরা পৌঁছা ক্ষমতা নাই। কত সুন্দর মাহফিল করে আল কোরআনের, কিন্তু বলেন নবী জান্নাতে যাবে কিনা নবী নিজে জানে না। কত সুন্দর মাহফিল করে জান্নাত নিয়ে, কিন্তু পরক্ষণে বলে নবী নিরক্ষর মূর্খ, আলিব্বা জানে না। তাহলে বন্ধু আমার, মাহফিল বড় সুন্দর, কিন্তু প্রত্যেক মাহফিলে কখনো নবীরে গালি দেয়, কখনো নবীকে কষ্ট দেয়, কখনো নবীর পরিবারকে কষ্ট দেয়, কখনো নবীর সাহাবীকে গালি দেয়। এরকম বক্তা বাংলার জমিনে আসে না নাই? আছে। তারা সুন্দর বক্তব্য দেয়, সুন্দর বক্তব্য নিয়ে আমাদের কোনো বিরূপ মন্তব্য নাই, কিন্তু দেখবেন মাহফিলের আগে পরে মাঝখানে 2-1 মিনিট তাদের আদর্শ নবীকে গালি দেওয়া। কথা ঠিক কিনা? এরকম অনেকেই আছে, বলতে বলতে বলে নবীরে মাইনাস করো, নবীরে মাইনাস করো। কেউ কেউ বলে নবী নিজের উপকার করতে পারে না, সেখানে গৌসে পাক, খাজায়ে আজমির, শাহজালাল ওনারা কিসের উপকার করবে? নবী ওলি বাদ দাও, ডাইরেক্ট আল্লাহ ধরতে চেষ্টা করো। এরকম মুসলমান আছে না নাই? বাংলাদেশে কেউ আল্লাহ ধরার জন্য নবীরে মাইনাস করে দেয়, ওলিরে মাইনাস করে দেয়। আর আমরা যারা সুন্নি, আমরা বলেছি আশিকানে আউলিয়া। কেন? আমাদের আকীদা, আল্লাহর যদি পাইতে চাও ওলির দরবারে এসে নবীর কদম ধরে আল্লাহরে পাইতে হয়। কথা ঠিক কিনা? তাহলে মুসলমান কয় প্রকার? 2 প্রকার। কোন মুসলমান ওলি বাদ দিয়ে দেয়, কোন মুসলমান নবী বাদ দিয়ে দেয়, ডাইরেক্ট আল্লাহ ধরতে চায়। কোন মুসলমান ওলির মাধ্যমে নবীকে ধরে আল্লাহরে ধরতে চায়। তাহলে মুসলমান 2 প্রকার। যারা ওলি মানে, নবী রাসূলের তাজিম মানে, আল্লাহর ইবাদত মানে, ওনাদেরকে বলে সুন্নি। আর যারা ওলি বাদ দেয়, নবী রাসূল বাদ দেয়, ডাইরেক্ট আল্লাহ ধরতে চায়, তাদেরকে বলে তাওহীদি। এরকম আছে না নাই? আছে। আমি গালি দিলাম, গালি দিয়ে ওনারা বলেন তাওহীদি, আমরা বলি সুন্নি। কথা ঠিক কিনা? এখন আসেন, আমি ফতোয়া দিলে চলবে না, কারণ আমি দোষে গুণে মানুষ। আপনি ফতোয়া দিলে হবে না, কোন মোল্লা বললে হবে না, আমাকে দেখতে হবে কোরআন এবং হাদিস কি ফতোয়া দেয়। কথা ঠিক কিনা? কোরআন যদি বলে তাওহীদিরা ঠিক, আমরা তাদের দলে চলে যাব। কোরআন যদি বলে সুন্নিরা ঠিক, আমরা সুন্নিদের দলে চলে যাব। আমার নবী যদি বলে সুন্নিরা ঠিক, আমরা সুন্নি করব। আমার নবী যদি বলে ওরা ঠিক, আমরা ওদের দলে চলে যাব। এতে কোনো আপত্তি নাই। কিন্তু বাংলার জমিনে মারামারি নয়, পাথর নিক্ষেপ নয়, তরবারি নিয়ে ভয় নয়, গাড়ির মধ্যে ভাঙ্গা নয়। আমরা চাই তোমাদের কথা একরকম, আমাদের কথা একরকম। টুপি নিয়ে মারামারি নাই, দাড়ি নিয়ে মারামারি নাই, জুব্বা নিয়ে মারামারি নাই, নামাজ নিয়ে মারামারি নাই, মসজিদ নিয়ে মারামারি নাই, রোজা নিয়ে মারামারি নাই, হজ যাকাত নিয়ে মারামারি নাই। সুতরাং আমরা চাই না বাবা শাহজালালের জমিনে মুসলমান 2 ভাগ থাকুক। আমরা চাই কোরআন সুন্নাহর আলোকে মুসলমান একদলে চলে আসুক। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, আল্লাহু আকবার। টাইম কতক্ষণ আছে? আপনারা থাকবেন তো নাকি? নাকি পালাইয়া চলে যাবেন? আবার কুফার মধ্যে যেরকম আমার হোসাইনকে ছেড়ে দিয়ে কুফাবাসী চলে গেছিল, আপনারা কোনো আমাকে রেখে দিয়ে চলে যাবেন নি কোনো? তাহলে এখানে এজিদি নেই, সবগুলো হুসাইনি। আলহামদুলিল্লাহ। কারণ আমার বড় আফসোস হয়, যখন মাহফিলে যায় তখন দেখি হুসাইনি দাঁড়িয়ে আছে, যখন মাহফিলে যায় তখন দেখি হুসাইনি বসে আছে, যখন মাহফিলে যায় তখন দেখি স্টেজ হুসাইনিতে ভরপুর। কিন্তু যখন মনে পড়ে 61 হিজরির 10ই মুহররম, ডানে তাকায়া দেখে আমার হুসাইন, সবটাই এজিদি। বামে তাকায়া দেখে আমার হুসাইন, সবটাই এজিদি। সামনে তাকায়া দেখে আমার হুসাইন,
সবটাই এজিদি। পিছনে তাকাইয়া দেখে আমার হুসাইন, সবটাই এজিদি। 22,000 এজিদির মাঝখানে একজন হুসাইন দাঁড়িয়ে আছে। হুসাইনের মাথায় টুপি, এজিদিদের মাথায় টুপি, হুসাইনের মাথায় পাগড়ি, এজিদিদের মাথায় পাগড়ি, হুসাইনের মুখে দাড়ি, এজিদিদের মুখে দাড়ি। হুসাইনও একামত দেয়, এজিদিও একামত দেয়, হুসাইনও আজান দেয়, এজিদিও আজান দেয়। হুসাইন কোরআন পড়ে, এজিদিও কোরআন পড়ে। কিন্তু 61 হিজরির 10ই মুহররম আমার হুসাইন, আপনার হুসাইন, নবীর হুসাইন, কেমন নবীর হুসাইন? আমার নবীর হুসাইন মাত্র জমিনে আসলেন, মাত্র বেলাদত করলেন, ছোট্ট শিশু, কাঁদবেই স্বাভাবিক। এটা বড় আশ্চর্যের বিষয় নয়, কারণ বাচ্চা যদি না কাঁদে, আমি কি চিল্লাইয়া চিল্লাইয়া কাঁদতে পারবো? আমি যদি এখন কাঁদি, মানুষে হাসবে না? বলছে ছোট বাচ্চার মতো কাঁদে। তাহলে কাঁদাটা বাচ্চার শান, বাচ্চা কাঁদবে, এটাই স্বাভাবিক। আমার হুসাইন মাত্র 3-4 মাসের শিশু। আমার নবী জরুরি কাজে মসজিদে নবী থেকে বের হয়ে মা আয়েশার গড় অতিক্রম করে যখন চলতে লাগলেন, হঠাৎ শুনতে লাগলেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গড় থেকে কান্নার আওয়াজ আসতে শুরু করেছে। আমার নবীর কদম আর সামনে যায় নাই, থেমে গেছে। পিছনে রিটার্ন হয়ে মা ফাতেমাতুজ জাহরার ঘরে চলে আসলেন। টাক টাক করে আওয়াজ করলেন, ফাতেমা তাড়াতাড়ি দরজা খোলো। মা ফাতেমাতুজ জাহরা দরজা খুললেন। আমার নবীর চেহারায় আনোয়ার লাল হয়ে গেলেন, মুখ মলিন হয়ে গেলেন, চোখের মধ্যে পানি টপ টপ করছে। মা ফাতেমা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ। হঠাৎ চেহারায় ওয়াদুহা লাল হয়ে গেল, চোখের মধ্যে পানি টপ টপ করছে, মুখ যেন মলিন চিন্তিত হয়ে গেছে। নবী নেই, কোনো সমস্যা হয়েছে? না না, কোনো সমস্যা হয় নাই। ফাতেমা গলে কাঁদছে কে? ফাতেমা ডাক দিয়ে বলেন, নবী গো, ঘরের মধ্যে দুটো ছোট্ট বাচ্চা আছে, একটা হাসান আর একটা হুসাইন। আপনার হুসাইন কাঁদছে, বাচ্চার কাজ তো কান্না করা। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ফাতেমা আমার হুসাইন যেন না কাঁদে। হুসাইন যদি কাঁদে আমি নবী সইতে পারবো, আমি নবী সইতে। তাহলে বাচ্চা হুসাইন যদি কাঁদে, নবী যদি সইতে না পারে, 61 হিজরিতে যুবক হুসাইন যখন এজিদিদের অত্যাচারে চোখের পানি ছেড়ে দিয়েছে, তখন আমার নবী কেমনে সহ্য করেছে? একবার ভেবে দেখেন, কার পক্ষে মুসলমান বলছেন এজিদ ভালো বলছেন, কার পক্ষে নিয়ে এজিদকে তাবি বানাচ্ছেন, কার পক্ষে নিয়ে এজিদের পক্ষে কথা বললেন? এজিদ কাঁদলে নবী কাঁদে না, হুসাইন কাঁদলে নবী কাঁদে। আপনি কি এজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? সেই জন্য আমার নবী বললেন, হুসাইন যেন না কাঁদে। হুসাইন যদি কাঁদে আমি নবী সইতে পারবো না। ফাতেমা শোনো, হুসাইন তোমার শাহজাদা নয়। আলী শোনো, হুসাইন তোমার শাহজাদা নয়। হুয়াইবিনি হুসাইন যদিও বা সম্পর্কে নানা নাতি, কিন্তু শুনে রেখো হুসাইন আমি নবীর ছেলে। হুসাইনুম মিন্নি ও আনা মিন হুসাইন। আমি হাসান একজন ব্যক্তি, আমার হুজুর আরেকজন ব্যক্তি, আমার ভাইজান আরেকজন ব্যক্তি, আমার দাদা আরেকজন ব্যক্তি, আমার ভাইজান আরেকজন ব্যক্তি। কিন্তু আমার নবী বলে হুসাইন আলাদা কেউ নয়, আমার অংশের নাম ইমাম আলী মাকাম ইমাম হুসাইন। আমার হুসাইন ডানে তাকালেন, দেখলেন দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা এজিদি। আমার হুসাইন বামে তাকালেন, দেখলেন দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা এজিদি। সামনে পিছনে তাকালেন, দেখলেন দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা এজিদি। আমার হুসাইন ডান হাতের আঙ্গুল তুলে ডাক দিয়ে বললেন, এই এজিদি, তোদের মাঝে কি একজনও মুসলমান নাই? অথচ টুপি আছে, অথচ দাড়ি আছে, অথচ জুব্বা আছে, অথচ মিসওয়াক আছে, অথচ কোরআন আছে, কিন্তু আমার হুসাইন ডাক দিয়ে বলে তোদের মাঝে মুসলমান নাই। টুপির নাম মুসলমান নয়, দাড়ির নাম মুসলমান নয়, জুব্বার নাম মুসলমান নয়, আযান একামতের নাম মুসলমান নয়, বুকে নবী থাকার নাম মুসলমান। বুকে নবী থাকার নাম। সেই জন্য বন্ধু আমার, আমরা হুসাইনিরাও নামাজ পড়ি, এজিদিরাও নামাজ পড়ে, আমরা হুসাইনিরাও রোজা রাখি,
এজিদিরাও রোজা রাখে, আমরা হুসাইনিরাও দাড়ি টুপি দেই, এজিদিরাও দাড়ি টুপি দেয়। আমার নবীরে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করিয়েন না, কারণ আমি ফতোয়া দিতে পারবো না। কোন মোল্লাকে জিজ্ঞেস করিয়েন না, কারণ মোল্লার ফতোয়া দেওয়ার কোনো অধিকার নাই। আমার নবীরে জিজ্ঞেস করেন, নবী গো হুসাইনও দেখি আজান দেয়, নবী গো হুসাইনও দেখি একামত দেয়। শুধু তাই নয়, তাই নয়, 10ই মুহররম যখন বললামের পর বললাম তরবারির আঘাতে আমার হুসাইন ঘোড়া থেকে পড়ে গেলেন, সীমার বুকের উপর উঠে গেল। ইবনে জিয়াদ হুসাইনের মাথা মুবারককে আমরা যেরকম কোরবানির গরুর মাথা চিপে ধরে জমিনের সাথে শোয়া দিই, ইবনে জিয়াদ হুসাইনের মাথা মুবারককে কোরবানির গরুর মতো কারবালার জমিনে চিপে ধরলেন। 22,000 এজিদি কেউ হাত চিপে ধরলেন, কেউ পা চিপে ধরলেন। আমার হুসাইন ডাক দিয়ে বলে, আমি জান দিয়ে দিব, আমি মাল দিয়ে দিব, আমি সব কিছু বিসর্জন দিব। হুসাইন যাওয়ার আগে, শহীদ হওয়ার আগে একটাই শেষ ইচ্ছা। ইবনে জিয়াদ বলল মদিনার শাসন লাগবে, হুসাইন বলেন না। সীমার বলল মক্কার রাজপ্রাসাদ লাগবে, হুসাইন বলেন না। সীমার ইবনে জিয়াদ চিৎকার দিয়ে উঠল, রাজপ্রাসাদ লাগবে না, ক্ষমতা লাগবে না, শেষ ইচ্ছা কি? হুসাইন ডাক দিয়ে বলে, যদি মদিনার শাসন খুঁজি, মদিনা ওয়ালা নবীর সাথে গাদ্দারি হবে। মক্কার রাজপ্রাসাদ যদি নিতে চায়, মদিনা ওয়ালা নানাজানের সাথে বেঈমানি হবে। হুসাইন বেঈমানি করতে পারবে না। হুসাইন গর্দান দিয়ে নবীর ওয়াফাদার গোলামের পরিচয় দিতে পারবে। আমার হুসাইন জমিনের মধ্যে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে সীমার বুকের উপরে ইবনে জিয়াদ মাথা ধরে রাখলেন। 22,000 এজিদি ঘুরে ধরলেন। হুসাইন বলে, যাওয়ার সময় একটা শেষ ইচ্ছা আছে। ইবনে জিয়াদ বলে, টাকা লাগবে না। সীমার বলে, ক্ষমতা লাগবে না। মানুষ ক্ষমতা চায়, মানুষ টাকা চায়, আপনি কি চান? আমার হুসাইন বলে, যাওয়ার মুহূর্তে আমি হুসাইন মাওলার দরবারে 2 রাকাত নামাজ পড়তে চাই। হুসাইন কি পড়তে চায়? নামাজ পড়তে চায়। তাহলে হুসাইনের মুখে আসসালাহ, হুসাইনের মুখে নামাজ, হুসাইনের মুখে নামাজ। বন্ধু আমার, এই কথা বলতে গিয়ে আমার একটা ঘটনা বলতে হয়। আপনারা যদি রাজি হন বলবো, আর যদি রাজি না হন বলবো না। রাজি আছেন? কেন হুসাইন যাওয়ার সময় নামাজ বললেন? প্রশ্ন আছে না নাই? এখন সামনের দিকে চলে যায়, বিষয়বস্তু থেকে একটু নড়ে গেলাম, সেই জন্য আমি একটু মাফ চেয়ে নিই। কিন্তু দলিলের বাহিরে কোনো কথা বলবো না। আমার নবীর 63 বৎসর চলে গেল। ইয়াউমুল ইসনাইন, সোমবার দিন চলে আসলো। যখন সোমবার দিন চলে আসলো, আল্লাহ ডাক দিলেন, আল্লাহ ডাক দিলেন, মালাকুল মউত আজরাইল, তোমার হায়াতের যেই বাজেট, যেই খাতা, দফতরটা একটু খোলো। মালাকুল মউত আজরাইল বাজেটের খাতাটা খুলে দেখে নবীর জিন্দেগির শেষ দিন, 63 বৎসরের শেষ দিন আজকে, ইয়াউমুল ইসনাইন, সোমবার দিন আমার নবীজি এই দুনিয়া থেকে বিদায় নেবেন। আমার নবী বিদায় নেওয়ার আগে, ইন্তেকাল করার আগে নবী জাতিকে জানিয়ে দিয়েছেন, আমি নবী বেশি দিন থাকবো। কারণ আমার নবী জানেন কোন দিন ইন্তেকাল করবেন। কিন্তু ইন্তেকাল করার আগে আমার নবী জাতির সামনে আকীদা ক্লিয়ার করে দিয়েছেন, ঈমান ক্লিয়ার করে দিয়েছেন। বাংলা নয়, বিশ্বে মুসলমান 2 প্রকার। আমরা বলি আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী। আমাদেরকে যারা গালি দেয়, ওরা বলে আমাদের নবী মরা নবী। কথা ঠিক কিনা? সেই জন্য মাহে রবিউল আউয়াল যখন চলে আসে, আমরা যখন বলি মিলাদুন নবী করব, তখন আমার বন্ধুরা বলে, কেন মিলাদুন নবী করবা? আমরা বললাম রবিউল আউয়ালে, 12ই রবিউল আউয়াল সোমবার দিন সুবহে সাদিকে এই দুনিয়ায় দয়াল নবী আসলো। আমার নবী যদি না আসতো, সূর্য উঠতো না। আমার নবী যদি না আসতো, চাঁদ আলো দিত না।
আমার নবী যদি না আসতো তারকারাজি ঝিকিমিকি করতো না, আমার নবী যদি না আসতো আসমানকে এইভাবে বিছানো হতো না, আমার নবী যদি না আসতো আমার কোনো ঠিকানা নাই, আপনার কোনো ঠিকানা নাই। সেই জন্য বন্ধু আমার